আশ্চর্যের কথা হচ্ছে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না মারা যায় ততক্ষণ পর্যন্ত তার ডিএমটি হরমোন কখনো ক্ষরণ হয় না। মানুষের কি আসলে থার্ড আই আছে? এটার কি আসলে কোনো অস্তিত্ব আছে? বিজ্ঞান কি বলে এবং কোরআনে এটার কি কোনো অস্তিত্ব আছে কিনা আমরা জানতে চাচ্ছি। এই পাইনিয়াল গ্ল্যান্ড হচ্ছে বাস্তবিক অর্থে এটা কি আমরা আমাদের সুফি দৃষ্টিতে বা আধ্যাত্মিকতায় থার্ড আই হিসেবে জানি। কেন থার্ড আই হিসেবে জানি? পাইনিয়াল গ্ল্যান্ড থেকে বাস্তবিক অর্থে মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ ঘটে। এই মেলাটোনিন হরমোনের কাজ কি? এই মেলাটোনিন হরমোনের কাজ হচ্ছে স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করা। এটা কি বলা যায় যে আমাদের যে থার্ড আইটা আছে এটা দ্বারা আমরা উপকৃত হতে পারি, অথবা এমন কোনো সাধনা বা আমল আছে যার মাধ্যমে আমরা আমাদের থার্ড আইটা খুলতে পারি, অ্যান্ড এর দ্বারা হচ্ছে আমরা শুধু নিজের না পুরো পৃথিবীর মানুষের এবং সবার কল্যাণে কি কোনো প্রক্রিয়া আছে কোনো আপনার কাছে? যে আমি প্রাণ হরণ করি মৃত ব্যক্তির এবং তাদের যারা ঘুমন্ত অবস্থায় থাকে। তৃতীয় নেত্র বা থার্ড আই হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের স্পিরিচুয়ালিটি বা যাত্রার প্রথম দরজা। এই হরমোনটা যখন আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরণ হয় তখন আমাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে যায় এবং আমাদের কনসিয়াসনেস আমাদেরকে ছেড়ে চলে যায়, অর্থাৎ আমাদের মেইন রুহটা বা রুহুল্লা অংশটা আমাদের ছেড়ে চলে যায়। অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ড সে দেখতে পাবে যে জিনিস আমরা সাধারণ মানুষরা দেখি না তা সে দেখতে পাবে। তো দাজ্জাল কেন দেখতে পাবে? সে এটা দেখে সে অপারেট করবে সেভাবে, সে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করবে সেভাবে, সে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা মিতু। নতুন একটি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন মানুষের তৃতীয় আই আছে? অর্থাৎ তৃতীয় একটি নেত্র আছে। কখনো কি ভেবে দেখেছেন? বা আপনি কি এটা বিশ্বাস করেন? বিজ্ঞান বা কোরআন এটাকে নিয়ে কি বলে? বরাবরের মতো আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ অতিথি হাফেজ সাইফুল্লাহ মানসুর ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, মানুষের কি আসলেই থার্ড আই আছে? এটার কি আসলে কোনো অস্তিত্ব আছে? বিজ্ঞান কি বলে এবং কোরআনে এটার কি কোনো অস্তিত্ব আছে কিনা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, এ সম্পর্কে সর্বপ্রথম আমি একটি কথা বলে নিই যে আমাদের আধ্যাত্মিকতা বা হচ্ছে স্পিরিচুয়ালিটির একটা মেইন ভিত্তি হচ্ছে থার্ড আই। যেহেতু আপনি প্রশ্ন করেছেন আদৌ কি আছে কিনা, সুতরাং আমি বললাম আদৌ থাকা তো অনেক পরের কথা, মেইন ভিত্তিই হচ্ছে থার্ড আই। তো এই ব্যাপারে বিজ্ঞান কি বলে আমি সর্বপ্রথম বিজ্ঞানের ব্যাখ্যা আপনাকে দিব। তারপর হচ্ছে আমি পবিত্র কালামে পাক কোরআনের ব্যাখ্যা দিব এবং ইসলামিক সুফিবাদের ব্যাখ্যা দিব। তো আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। নাম্বার কথা হচ্ছে, বিজ্ঞান বলতেছে যে আমাদের মস্তিষ্কের ঠিক ২ চোখের মাঝখানে এই ভ্রু বরাবর মস্তিষ্কের ভিতরের দিকে আমাদের হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে, ঠিক আছে? ভেন্ট্রিকলের উপরে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে একটা গ্ল্যান্ড রয়েছে। এটাকে বলা হয় পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড। অনেকে পিনিয়াল বলে, অনেকে পাইনিয়াল বলে। এই পাইনিয়াল গ্ল্যান্ড হচ্ছে বাস্তবিক অর্থে এটা কি আমরা আমাদের সুফি দৃষ্টিতে বা আধ্যাত্মিকতায় থার্ড আই হিসেবে জানি। কেন থার্ড আই হিসেবে জানি? এই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে বাস্তবিক অর্থে বেশ কিছু হরমোন ক্ষরণ হয়। যে হরমোনগুলো বাস্তবিক অর্থে আমাদের এই জীবদ্দশায় আমাদের এই বাস্তব জীবনে যতটুকু ভূমিকা না রাখে তার থেকে আমাদের স্পিরিচুয়াল লাইফে বেশি ভূমিকা রাখে। কি হরমোন নিঃসরণ হয়? পাইনিয়াল গ্ল্যান্ড থেকে বাস্তবিক অর্থে মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ ঘটে। এই মেলাটোনিন হরমোনের কাজ কি? এই মেলাটোনিন হরমোনের কাজ হচ্ছে স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করা। যখন এই মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ হয় তখন আমরা স্লিপের আন্ডারে চলে যাই, অর্থাৎ আমরা ঘুমের ভিতর চলে যাই এবং এই সাইকেলটা মেলাটোনিন হরমোনটা আপনার মেইনটেইন করে। যখন আমরা স্লিপ অর্থাৎ ঘুমের ভিতর থাকি তখন আমাদের সাথে কি ঘটে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন যে, "আমি প্রাণ হরণ করি মৃত ব্যক্তির এবং তাদের যারা ঘুমন্ত অবস্থায় থাকে।" তার মানে ঘুমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা প্রাণ হরণ করে নিয়ে যায়। তো এই যে প্রাণ, বাস্তবিক অর্থে এটা হচ্ছে আমাদের রুহে জিসমানি। এই রুহে জিসমানি ঘুমের মাঝে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ থেকে আলাদা করে দেয়, তখন হচ্ছে এই রুহে জিসমানি ভিন্ন ডাইমেনশনে চলে যায়। তো এই যে ভিন্ন ডাইমেনশনে গেল, তো সেখানেই হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটির মেইন যাত্রা বাস্তবিক অর্থে শুরু হয়। তো এখানে আমরা বুঝতে পারলাম যে যদি মেলাটোনিন হরমোন ক্ষরণ না হয়, তাহলে কিন্তু আমাদের ভিন্ন ডাইমেনশনে এই রুহে জিসমানি যেতে পারল না। এ কারণে আমাদের স্পিরিচুয়ালিটির মেইন যে যাত্রাটা সেটাই হলো না। তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় নেত্র বা থার্ড আই হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের স্পিরিচুয়ালিটি বা যাত্রার প্রথম দরজা। এই দরজা যদি ওপেন থাকে তাহলে যাত্রা হবে না। আর যদি দরজা খুলে যায় তাহলে যাত্রা হবে। এবার আসি আরো খুব গুরুত্বপূর্ণ একটা কথায়। সেটা হচ্ছে আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলাম। সেখানে আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, "আমি প্রাণ হরণ করি মৃত ব্যক্তির এবং যিনি ঘুমন্ত থাকে তার।" তাহলে আপনি দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু
ঘুমন্ত ব্যক্তির প্রাণ হরণের সাথে, সাথে মৃত ব্যক্তি অর্থাৎ যিনি কেবল মারা গেছে তার প্রাণ হরণের কথা বলতেছে। তার মানে এই আয়াত থেকে যখন আমরা জানলাম যে ঘুমন্ত ব্যক্তির জীবন বা জীবাত্মাটা বা রুহি জিসমানিটা অন্য ডাইমেনশনে অ্যাক্সেস নেওয়ার জন্য যেভাবে মেলাটোনিনের দরকার, সেই রকম অনুরূপভাবে অবশ্যই আমাদের দেহের মৃত্যু ঘটার পর আমাদের যে মেইন রুহুল্লাহ অংশটা বা রুহটা, সেটা অন্য ডাইমেনশন বা হায়ার ডাইমেনশনে অ্যাক্সেস নেওয়ার জন্য কোনো না কোনো একটা হরমোনের দরকার। এই হরমোনটাকে বলা হয় ডিএমটি অর্থাৎ ডাইমিথাইল ট্রিপটামাইন। ডাইমিথাইল ট্রিপটামাইন। এই যে ডাইমিথাইল ট্রিপটামিন বা ট্রিপটামাইন যাই বলি না কেন, এই হরমোনটা যখন আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়, তখন আমাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে যায় এবং আমাদের কনসিয়াসনেস আমাদেরকে ছেড়ে চলে যায়। অর্থাৎ আমাদের মেইন রুহটা বা রুহুল্লাহ অংশটা আমাদের ছেড়ে চলে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে তৃতীয় নেত্র কোনো সাধারণ জিনিস না। এই তৃতীয় নেত্র যেভাবে আমাদের স্পিরিচুয়ালিটির দরজা ওপেন করতেছে, ঠিক অনুরূপভাবে এই দ্বিতীয় নেত্র আমাদের মৃত্যুর পর আমাদের আখেরাতের দরজাও ওপেন করতেছে। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে ইসলামে বাস্তবিক অর্থে তৃতীয় নেত্রের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এবার আসি, এতক্ষণ আমি আলোচনা করলাম বিজ্ঞানের পরিভাষায়, যেখানে আমরা মেলাটোনিন হরমোন সম্পর্কে জানলাম, আমরা ডিএমটি হরমোন সম্পর্কে জানলাম। আশ্চর্যের কথা হচ্ছে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না মারা যায় ততক্ষণ পর্যন্ত তার ডিএমটি হরমোন কখনো ক্ষরণ হয় না। মেলাটোনিন অনেক ক্ষরণ হয়। আপনি ধ্যান করে, মেডিটেশন করে মেলাটোনিন ক্ষরণ করতে পারবেন। এ কারণে মেডিটেশনের মাধ্যমে স্পিরিচুয়াল যাত্রা শুরু হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি মারা না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ডিএমটি কখনো ক্ষরণ হবে না। ডাইমিথাইল ট্রিপটামাইন কখনো ক্ষরণ হবে না। তো এবার আসি, ইসলাম বাস্তবিক অর্থে এই তৃতীয় নেত্র সম্পর্কে কি বলে বা পবিত্র কালামে পাক কোরআন কি বলে? মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা হাদীদে ইরশাদ করেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। অর্থাৎ আজকে আমি এই আয়াতের আগেও যে আয়াত রয়েছে, পরেও যে আয়াত, এই আয়াত সহ আমি টোটাল যে অর্থটা, সেই অর্থটা সামারাইজ করে আপনাকে বলছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আজকে তোমাদের মৃত্যুর পর, বলবে এটা মৃত্যুর পরের কথা, যে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আজকে তোমাদের চোখের উপর থেকে তোমাদের পর্দা উঠিয়ে দিলাম। তুমি তো এ ব্যাপারে গাফিল ছিলে। নাও, যে সমস্ত ব্যাপার তুমি গাফিল ছিলে, আজ তুমি সেই সবকিছু দেখতে পাচ্ছ। অর্থাৎ আমাদের এই মানব চক্ষু দ্বারা আমরা যা কিছু দেখতে পাই না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর যখন বারজাখ বা পর্দাটাকে তুলে নিল, তখন আমরা সবকিছু দেখতে পেলাম। তো পবিত্র কালামে পাকের এই একটি মাত্র আয়াত দ্বারা স্পষ্ট রূপে বর্ণনা পাওয়া যায় যে বাস্তবিক অর্থেই দেয়ার ইজ সামথিং, তৃতীয় নেত্র বলতে রুহের একটা চোখ আছে। এবং এই রুহের চোখকে জাগ্রত করাই হচ্ছে আমাদের সুফি সাধনার মেইন থিম। আমরা যদি এই রুহের চোখকে বা থার্ড আইকে জাগ্রত করতে পারি, তাহলে আমরা আমাদের এই ডাইমেনশনে থেকেও হায়ার ডাইমেনশনের অ্যাক্সেস পেতে পারি এবং সেখানের এলেম, সেখানের বিদ্যা, সেখানের জিনিস আমরা জানতে পারি। তাই আমরা আসন্ন ভবিষ্যৎ সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা এমন ঘটনা উপলব্ধি করতে পারি যা বাস্তবিক অর্থে সাধারণ মানুষ দেখতে পারে না। আমরা এমন জীব দেখতে পাই যে জীব সাধারণ মানুষ চোখে দেখতে পায় না। তাহলে আপনার প্রশ্ন অনুসারে আমি প্রমাণ করে দেখালাম যে বাস্তবিক অর্থে বিজ্ঞানেও থার্ড আই বা আপনার পাইনিয়াল গ্ল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের স্লিপ সাইকেল এবং আমাদের মৃত্যুর ক্ষেত্রে। এবং একই সাথে পবিত্র কালামে পাকের একটি আয়াত দ্বারাও আমি প্রমাণ করলাম যে দেয়ার ইজ সামথিং, থার্ড আই বলতে একটি টার্ম অবশ্যই আছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তাহলে কি বলা যায় দাজ্জাল আর আমাদের সাথে কোনো পার্থক্য নেই? কারণ দেখা যায় যে দাজ্জাল আছে, অনেকে বলে যে পৃথিবীতে দাজ্জাল আছে। আবার অনেকে বলে যে দাজ্জাল থার্ড আই নিয়ে জন্মগ্রহণ করবে। আবার আপনি আমাদেরকে বলছেন যে আসলেই থার্ড আয়ের অস্তিত্ব আছে। আপনি আপনার বিজ্ঞানের ভাষায় বলেছেন, আপনি আপনার কোরআনের ভাষায় বলেছেন। তাহলে কি বলা যায় যে আমরা প্রতিটা মানুষ বা প্রতিটা মানুষের ভেতরেই দাজ্জাল বসবাস করে? বা আসলেই দাজ্জালের অস্তিত্ব আছে, বা আমরা মানুষরূপী দাজ্জাল? না, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। খুব সুন্দর একটি কথা বলেছেন। বাস্তবিক অর্থে দাজ্জাল কিন্তু একটা অনেক বড় ফিতনার নাম। জি। এটা অনেক বড় একটা ফিতনার নাম। দাজ্জালের ৩য় নেত্র বলতে এটা বোঝায় না যে সে জন্মগ্রহণ করছে ৩ টা নেত্র নিয়ে। দাজ্জালের ৩য় নেত্র বলতে এটা বোঝায় যে সে তার ওই ৩য় চোখ দ্বারা সবকিছু দেখবে। ওকে। অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ড সে দেখতে পাবে। যে জিনিস আমরা সাধারণ মানুষরা দেখি না তা সে দেখতে পাবে। তো দাজ্জাল কেন দেখতে পাবে? সে এটা দেখে সে অপারেট করবে সেভাবে। সে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করবে সেভাবে। সে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে। সে মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যাবে, আল্লাহর থেকে দূরে নিয়ে যাবে। অর্থাৎ তার যেই থার্ড আই এর পাওয়ারটা, এটা সে একটা নেগেটিভ কাজে ইউজ করল। অনুরূপভাবে ধরুন কোন ব্যক্তি যদি কোন আমলের মাধ্যমে, কোন সাধনার মাধ্যমে তার এই থার্ড আই ওপেন করে ফেলে,
সাধনা তো অনেক আছে। রুহানি সাধনা আছে, সিফলি সাধনা আছে, শয়তানি সাধনা আছে, কুফরি সাধনা আছে। অবশ্যই রুহানি সাধনার মাধ্যমে যে ব্যক্তি থার্ড আই ওপেন করবে সে আকাম-কুকাম করবে না। কিন্তু যারা কুফরি সাধনার মাধ্যমে থার্ড আই ওপেন করার প্রচেষ্টা করবে, এরকম মানুষ যদি তার থার্ড আই ওপেন করার পর সেটা দ্বারা সব দাজ্জালীয় কৃতকর্ম করে, অর্থাৎ দাজ্জাল যেভাবে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করার জন্য সবার উপর নজর রাখতেছে, তার চোখের আমাদের কারো কোনো প্রাইভেসিই নাই। আমরা কি করতেছি না করতেছি সবকিছু সে দেখতেছে বা সে দেখতে পাবে। সেরকমভাবে কোনো ব্যক্তি যদি কুফরি সাধনার মাধ্যমে বা বামপন্থীয় সাধনার মাধ্যমে তার থার্ড আই ওপেন করে, তারপর সেই থার্ড আই ওপেন করার শক্তিটাকে সে এরকম খারাপ কাজে লাগায়। ধরেন এক ঘরে একজন নারী কি অবস্থায় আছে, গোসল করতে গিয়েছে কি অবস্থায় আছে, এইগুলো দেখার জন্য বা নেগেটিভ কর্ম করার জন্য বা কোন জায়গায় কোন ব্যাংকের কি পাসওয়ার্ড বা হচ্ছে আপনার একটা লটারির নাম্বার কি পড়বে, এই ধরনের হারাম জিনিস মানে আপনার হারাম কাজে ব্যবহার করার জন্য যদি সে তার থার্ড আই এর পাওয়ারটা কাজে লাগায়, যেই পাওয়ারটা সে কুফরি বা কোনো বামপন্থীয় সাধনার মাধ্যমে অর্জন করছে, তাহলে এটা আমরা বলতেই পারি যে বাস্তবিক অর্থে সেই মানুষের ভিতর থেকেই সে নিজেই একটা দাজ্জালে পরিণত হয়ে গিয়েছে। বাস্তবিক অর্থে দাজ্জাল অবশ্যই একটা ফিতনার নাম। কিন্তু দাজ্জাল যেভাবে একটা ফিতনার নাম, সেভাবে দাজ্জাল একটা ক্যারেক্টারের নাম, একটা গুণের নামও আমরা বলতে পারি। যে আল্লাহ থেকে মানুষকে দূরে নিয়ে যায়, যে সবসময় ফিতনা ফাসাদের ভিতরেই পৃথিবীকে নিমজ্জিত রাখে। অর্থাৎ ভালো কিছু লোভ দেখিয়ে মানুষকে খারাপ দিকে ধাবিত করে। তো অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তার নিজের মাঝের এই খারাপ গুণগুলোকে জাগ্রত করে ফেলে এবং কুফরি সাধনার মাধ্যমে সে হচ্ছে তার থার্ড আইকে উল্টাপাল্টা কাজে ব্যবহৃত করে, মানে ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সে নিজেই একটা দাজ্জাল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। সে নিজে একটা দাজ্জাল হয়ে যাবে আরকি। সে দাজ্জালীয় কৃতকর্ম করতেছে এ কারণেই। ওকে। আর যদি রুহানি সাধনার মাধ্যমে কেউ থার্ড আই ওপেন করে, হুম। অর্থাৎ আধ্যাত্মিক পবিত্র সাধনার মাধ্যমে কেউ থার্ড আই ওপেন করে ফেলে, তাহলে তার আর অন্তরে সেরকম অবস্থাই থাকবে না যে সে কোনো আকাম-কুকাম করবে। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সকল গুপ্ত জিনিস দেখতে পাবে যা আমরা সাধারণ মানুষ চোখে দেখতে পাই না। ৯৯.৯৯% জিনিস আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। যেগুলো এখনো এক্সিস্ট করতেছে, আমরা 0.1% জিনিস দেখতে পাই। তাহলে যেই ৯৯.৯৯% জিনিস আমরা দেখতে পাই না, ওটা যখন আমরা দেখব, তখন আমাদের অন্তর কখনোই আর খারাপ কাজের দিকে ধাবিত হবে না। সুতরাং যদি কেউ নিজেকে দাজ্জাল বানাতে চায়, একমাত্র সেই ইনটেনশনালি কুফরি সাধনার মাধ্যমে নিজে দাজ্জাল হবে। এটা তার নিজের কৃতকর্মের ফল। অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা কি বলা যায় যে আমাদের যে থার্ড আইটা আছে এটা দ্বারা আমরা উপকৃত হতে পারি? অথবা এমন কোনো সাধনা বা আমল আছে যার মাধ্যমে আমরা আমাদের থার্ড আইটা খুলতে পারি অ্যান্ড এর দ্বারা হচ্ছে আমরা শুধু নিজের না পুরো পৃথিবীর মানুষের এবং সবার কল্যাণে কি কোনো প্রক্রিয়া আছে কোনো আপনার কাছে? হ্যাঁ, obviously আমি অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে সুফিজমে একে বলা হয় লতিফায়ে খৌফি বা চশমে দিল বা হৃদয়ের চোখ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত বই কিমিয়ায়ে সাআদাতে বলেছেন, মানুষের হৃদয়ে এমন একটি চোখ আছে যা খুললে সে ফেরেশতাদের জগৎ এবং লাওহে মাহফুজের গায়বী খবর পর্যন্ত দেখতে পায়। কোরআনে আল্লাহ বলেছেন, আসলে তাদের চোখ অন্ধ নয়, বরং বুকের ভিতর থাকা অন্তর অন্ধ হয়ে গিয়েছে। এই অন্ধ হয়ে যাওয়া অন্তরটাই হলো ব্লক হয়ে যাওয়া পাইনিয়াল গ্ল্যান্ড। যেটা হচ্ছে থার্ড আই হিসেবে আমরা বলতেছি। আউলিয়াগণ তাদের তৃতীয় চোখ বা লতিফায়ে খৌফি জাগ্রত করেছিলেন বলেই হাজার মাইল দূরের জিনিস ঘরে বসে দেখতে পেতেন, মানুষের মনের কথা পড়তে পারতেন। এবার আমি আপনাদেরকে যেই সাধনাটি শিক্ষা দিব, সেই সাধনাটি আপনাদেরকে হচ্ছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। এই সাধনাটির জন্য আপনার ব্রেইনকে বোঝাতে হবে যে আপনি গভীর অন্ধকারে আছেন। কারণ পাইনিয়াল গ্ল্যান্ড শুধু অন্ধকারেই পুরোপুরি অ্যাক্টিভ হয় এবং ডিএমটি রিলিজ করে। প্রতিদিন এই যে ডিএমটি কিন্তু কখন রিলিজ হয় বলেন? মৃত্যুর সময়। আর মেলাটোনিন কিন্তু সবসময় রিলিজ হয়। তো ডিএমটি রিলিজ করে মৃত্যুর সময়। আমাদের মেইন ফোকাস এখন ডিএমটি না। আমাদের মেইন ফোকাস হচ্ছে এখন মেলাটোনিন। তো প্রতিদিন তাহাজ্জুদের সময় বা গভীর রাতে একটি ঘরে বসবেন এবং যেখানে এক বিন্দুও আলো নাই, এরকম একটা ঘরে বসতে হবে। একদম ঘুটঘুটে অন্ধকার। মেরুদণ্ড সোজা করে বসবেন, চোখ বন্ধ করবেন। আপনার ২ ভুরুর মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে পুরো মনোযোগ বা ফোকাস দিয়ে বসবেন। ১ম কয়েক মিনিট ডিপ ব্রিথিং বা শ্বাস-নিঃশ্বাস নিবেন। এরপর কল্পনা করবেন যে আসমান থেকে একটি তীব্র বেগুনি বা উজ্জ্বল সাদা নূরের আলো সরাসরি আপনার ২ ভ্রুর মাঝখান দিয়ে ব্রেনের কেন্দ্রে থাকা ওই পেনিয়াল গ্ল্যান্ডকে আঘাত করতেছে। কল্পনা করুন ফ্লোরাইডের কারণে সেখানে যে পাথরের আস্তরণ জমে রয়েছে, সে আস্তরণ ভেঙে যাচ্ছে নূরের আঘাতে এবং টুকরো হয়ে যাচ্ছে এবং গ্ল্যান্ডটি একটা পদ্ম ফুলের মতো ফুটতে শুরু করেছে। ঠিক এই ভিজুয়ালাইজেশন এর চরম মুহূর্তে কলবের গভীর থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ২ টি সিফাতি নাম তেলাওয়াত করবেন। এই ২ টি সিফাতির নাম হচ্ছে ইয়া বাসিরু এবং ইয়া নূরু, অর্থাৎ হে সর্বদ্রষ্টা এবং হে পরম আলো।
এই ফ্রিকোয়েন্সি যখন আপনি জব করবেন, জব করার সময় মনে করবেন যে আপনার ব্রেনের ওই অন্ধকারের ভিতর আক্ষরিক অর্থেই একটি জ্যোতি বা আলো জ্বলে উঠতেছে। এই হচ্ছে আপনার একদিনের আমল বা সাধনা। কতক্ষণ করবেন? ২০ থেকে ২৫ মিনিট। এটা যদি আপনি ২১ থেকে ৪১ দিন করতে পারেন, আপনি দেখতে পাবেন যে আপনি আস্তে, আস্তে সত্য স্বপ্ন দেখা শুরু করছেন। আপনি দেখতে পাবেন যে আপনি আসন্ন ভবিষ্যতের অনেক ঘটনা আগে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, কিন্তু আসলে সেটা তখন হয় নাই। ১ দিন ২ দিন পর আপনি দেখবেন যে সেটা হয়ে গেছে। তখন আপনাকে বুঝতে হবে যে বাস্তবিক অর্থেই আপনার থার্ড আই ওপেন হচ্ছে বা আপনার পিনিয়াল গ্ল্যান্ড জাগ্রত হচ্ছে। তো যে ব্যক্তির পাইনিয়াল গ্ল্যান্ড জাগ্রত হয়ে যায় সে কখনো তার এই শক্তি তার নিজের স্বার্থে ব্যবহার করে না। কথা বুঝতে পেরেছেন? কারণ তার এই দুনিয়াবি মোহই আর থাকে না। সে যখন সবকিছু দেখা শুরু করে, সে বুঝতে শুরু করে যে আসলে বাস্তবতা কি? আমরা তো কিছুই জানি না, সবই মায়া। 0.1% আমরা দেখি আর হচ্ছে 99.99% আমরা দেখি না। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। জি, আমি বুঝতে পেরেছি। আশা করছি আমার দর্শকরাও বুঝতে পেরেছেন যে আসলে থার্ড আই বলতে মানুষের লাইফে কিছু আছে। আমি বলব যে ভাইয়া আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই থার্ড আই নিয়ে? আমি বলব একটা কথাই, যে আপনাদের থার্ড আই জাগ্রত করার কোনো দরকার নাই। থার্ড আই সম্পর্কে জানছেন, এতটুকু জানেন। কিন্তু এই থার্ড আই যে আপনার মাঝে আছে, এটা যে স্পিরিচুয়ালিটির দ্বারকে ওপেন করে, উন্মুক্ত করে, এটা যখন আপনি জানতে পেরেছেন, তো আপনি প্রতিদিন অল্প, অল্প ছোট, ছোট আমল করেন। যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে কুওয়াতগুলো রয়েছে, যে অদৃশ্য সৃষ্টি বলেন, অদৃশ্য যে জগৎ রয়েছে, তার যে এমন, এমন কিছু নিদর্শন রয়েছে যা আমরা আমাদের সাধারণ চোখ থেকে দেখি না, এই নিদর্শনগুলোকে আপনি দেখার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান, ইয়াকিন এত বৃদ্ধি পাবে যে আপনি চাইলেও আর কখনো কোনো খারাপ কাজ করতে পারবেন না। ধন্যবাদ। আশা করছি আজকের প্রোগ্রামটি আপনাদের অনেক ভালো লেগেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।